সুখী হতাম। আমাদের মধ্যে যদি বিদ্বেষ থাকতো আমরা আগে বাঁচতাম সে আমার কিনা, আমরা দেখেছি সে মানুষ কিনা। তাহলে মানবতার সেবার নাম সুন্নিয়ত। আমাদের ভিতরে হিংসা নাই, বিদ্বেষ এটা আমাদেরকে তরিকত শিক্ষা দেয় নাই। তরিকত শিক্ষা দিয়েছে সৃষ্টির সেবায় স্রষ্টা রাজি হয়ে যায়। তাহলে আমরা কারো বিরোধী নয়। আপনি যদি কোনো দোষ করেন আমি বলবো না, কেন? আপনার দোষের হিসাব আপনি আল্লাহকে দিবেন, এখানে আমি মাথা ঘামানোর কিছু নাই। ব্যক্তিগত অপরাধ করলে সেটা যদি আমি মানুষকে বলি গীবত হবে, কিন্তু মাঝে মাঝে আমরা গরম হই, মাঝে মাঝে আমরা গর্জে উঠি। কেন? আপনি যদি আমাকে বকা দেন আমি তো গালি দেই না, আপনি যদি আমার বাবাকে খারাপ বলেন আমি তো মন্দ বলি না, কিন্তু আমাদের ঈমানের নাম রহমতুল লিল আলামিন। ওই নবীর ইজ্জতে হক মুসলিম হক অমুসলিম যে আঘাত করবে আমরা ছাড় দিতে পারবো না। এটা আমার ঈমানের দাবি। এটা আমার কিসের দাবি? ঈমানের দাবি। কারণ আমি সত্য জানার পরে আপনি যদি ইসলামে আঘাত করেন, চুপ থাকার নাম মুনাফিক। চুপ থাকার নাম কি? আমি কি মুনাফিকি করতে পারবো? কারণ কবরে তো আপনি দাঁড়াবেন না, কবরে তো আমার বাবা দাঁড়াবে না, কবরে তো আমার মামা দাঁড়াবে না। কবরে যিনি দাঁড়িয়ে আমাকে অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন, ওনার নাম মুনিব রহমতুল লিল আলামিন। তাহলে নবীকে লাগবে কি লাগবে না? নবী ছাড়া কি আমাদের কোনো উপায় আছে? এখন আসেন সামনের দিকে চলে যায়, তাহলে দলিলের বাহিরে কোনো কথা বলবো। সেই রবিউন নূরে ওই রহমতুল লিল আলামিন তশরিফ এনেছেন। যেই নবী না আসলে সূর্য কখনো আলো দিত না, যেই নবী না আসলে চাঁদ কখনো মিটিমিটি হাসতো না, যেই নবী না আসলে তারকারাজি ঝিকিমিকি করতো না, যেই নবী না আসলে আসমান এইভাবে পিলার ছাড়া দাঁড়িয়ে থাকতো না, যেই নবী না আসলে জমিনকে এইভাবে বিছানো হতো না। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে যখন আপনি আমি দাঁড়িয়ে যাব, সমস্ত মাখলুকাত নর নারী এক হয়ে যাবে। প্রেসিডেন্ট রব্বে করিমের সামনে দাঁড়িয়ে বলবে, মাওলা আমি প্রেসিডেন্ট ছিলাম। প্রধানমন্ত্রী বলবে আমি প্রধানমন্ত্রী ছিলাম। এমপি বলবে আমি এমপি ছিলাম। মন্ত্রী বলবে আমি মন্ত্রী ছিলাম। সচিব আমলা ওরা বলবে আমি সচিব ছিলাম, আমলা ছিলাম। ডাক্তার ইঞ্জিনিয়ার বলবে ডাক্তার ছিলাম, ইঞ্জিনিয়ার ছিলাম। আপন আপন পেশা মাওলার দরবারে যখন বলবো, মাওলা তখন শুনবে না। বাবার পরিচয় দিব, মাওলা সেটা নিবে না। মামার কথা বলবো, মাওলা সেটা শুনবে না। আমরা সমস্ত মাখলুকাত মানব জাতি এক হয়ে রব্বে করিমের দরবারে ডাক দিব, মাওলা প্রেসিডেন্টের পরিচয় দিলাম, তুমি নিলা না। প্রধানমন্ত্রীর পরিচয় দিলাম, তুমি নিলা না। এমপির পরিচয় দিলাম, তুমি নিলা না। মন্ত্রীর পরিচয় দিলাম, তুমি নিলা না। ডাক্তার ইঞ্জিনিয়ারের পরিচয় দিলাম, তুমি নিলা না। আমলা সচিব নেতার পরিচয় দিলাম, তুমি নিলা না। মাওলা কোন পরিচয় দিলে তুমি কথা বলবে? কোন পরিচয় দিলে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে? আল্লাহ বলবে সমস্ত পরিচয় তোর পায়ের নিচে দিয়ে দে, একটা পরিচয় দে। যদি চাস আমার সাথে কথা বলবি, যদি চাস নামাজ রোজা হজ যাকাতের হিসাব হবে, যদি চাস জান্নাতের দুয়ারে কদম দিবি, একটা কথা বল, দুনিয়ার জমিনে তুই আমার হাবিবের কি ছিলি? দুনিয়ার জমিনে আমার নবীর কি ছিলেন? যখন বলবেন আমি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু, আল্লাহ বলবে আর কোন পরিচয়ের দরকার নাই। আচ্ছা, আরেকটু বাস্তব চিত্র আপনার সামনে নিয়ে আসি। আমাদের চোখের সামনে সবচেয়ে উগ্র, সবচেয়ে অশান্ত, সবচেয়ে অত্যাচারী, সবচেয়ে জালেম প্রেসিডেন্টের নাম প্রেসিডেন্ট বুশ। কথা ঠিক কিনা? যার যেটা আমাদের চোখে দেখেছি আর কি, যেটা আমরা দেখেছি, তাই প্রেসিডেন্ট বুশ তার শাসন আমলে 8 বৎসরে ইরাক ধ্বংস করে দিয়েছে। তার শাসন আমলে আফগানিস্তান শেষ করে দিয়েছে।
তার শাসন আমলে সৌদি আরবকে ইউজ করে ইয়ামান সিরিয়া তামা করে দিয়েছে। এই প্রেসিডেন্ট বুশ যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, মাওলা আমি আমেরিকার প্রেসিডেন্ট ছিলাম, 8 বছরে ইরাক তামা করে দিয়েছি, আফগানিস্তান ধ্বংস করে দিয়েছি, সৌদি আরবকে ইউজ করে ইয়ামান সিরিয়া শেষ করে দিয়েছি, আমার ক্ষেপণাস্ত্র ছিল, আমার ইজ্জত ছিল, আমার সম্মান ছিল, আমার কথায় বিশ্ব তত্তর করে কেঁপেছে। আরেকজন রিক্সাওয়ালা যদি মাওলার সামনে দাঁড়ায়া বলে, আমি প্রেসিডেন্ট নয়, আমি প্রধানমন্ত্রী নয়, আমি এমপি নয়, আমি আমলা নয়, আমি সচিব নয়, আমি ডাক্তার নয়, আমি ইঞ্জিনিয়ার নয়, মাওলারে পরিচয় দিব এমন কোনো পরিচয় নাই। একটা পরিচয় আছে, যেই নবীরে ভালোবাসলা ওই হাবিবের আপনা আমি গোলাম। আল্লাহ কোনটা নিবে? বুশেরটা নিবে না রিক্সাওয়ালাটা নিবে? তাহলে বুশের চেয়েও মাওলার দরবারে অপরিচিত, অযোগ্য, অক্ষমতাহীন রিক্সাওয়ালা দয়াল নবীর উম্মত হওয়ার কারণে কোটি কোটি গুণ দামি হয়ে গেছে। আপনি আমেরিকার চেয়ে উত্তম, আপনি ফ্রান্সের চেয়ে উত্তম, আপনি ইতালির চেয়ে উত্তম, আপনি অস্ট্রেলিয়া ইউরোপ থেকেও কোটি গুণ উত্তম। মাওলার দরবারে একটা পরিচয়, বাবা নয়, মামা নয়, নিজে নয়, দয়াল নবীর উম্মত হওয়ার কারণে। যেই নবী আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, নাই কোনো ঠিকানা, নাই কোনো পরিচয়, ওই নবী আমাদেরকে উম্মত বানিয়েছেন। উম্মত হওয়ার জন্য আপনি দোয়া করেন নাই, আমি দোয়া করি নাই। যারা সুন্নিয়তের বাহিরে আছেন, অসুন্নি যাদেরকে বলি, ওনারাও জানেন, মানেন। বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম সবাই এই দোয়া করেছেন। নবুয়ত চায় না, রাসালত চায় না, দয়াল নবীর উম্মত হতে চায়। সেটাই আল্লাহ ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, কোরআনের মধ্যে এই ওয়াদার কথা আল্লাহ নিজেই বলেছেন। তো যেখানে নবী রাসূল দোয়া করেছেন, ওনাদের দোয়া আল্লাহ আমাদের তাকদীরে কবুল করেছেন। নবীদের দোয়া তো ফেরত যায় না, রাসূলদের দোয়া ফেরত যায় না, তো দোয়া গেল কই? সো ওনারা দোয়া করেছেন, আমার মাওলা বলে তোদের তাকদীরে আমার দয়াল নবীর উম্মত লিখে দিয়েছে। তাহলে ওই নবী উম্মত না বানালে আপনার কোনো পরিচয় আছে? কারণ প্রধানমন্ত্রীর পরিচয় আল্লাহর দরবারে চলে, রাষ্ট্রপতির পরিচয় আপনার আল্লাহর দরবারে চলে। বাংলাদেশে অনেক কিছু করতে পারবেন, ইন্ডিয়াতে অনেক কিছু করতে পারবেন, ইউরোপ আমেরিকায় অনেক কিছু করতে পারবেন, আল্লাহর দরবারে নবীর উম্মত এই পরিচয় ছাড়া অন্য কোনো পরিচয় কাজে আসবে না। আমরা নাই কোনো যোগ্যতা, নাই কোনো পরিচয়, তো পরিচয়হীন, ঠিকানাহীন মানুষকে দয়াল নবী উম্মত বানিয়েছেন। এই কারণে কি আপনারা খুশি না নারাজ? তাহলে খুশি হলে দয়াল নবী এসেছেন দুনিয়ায়, না আসলে তো উম্মত হতাম না, না আসলে তো কোরআন হতো না, না আসলে তো নামাজ হতো না, না আসলে তো রোজা হতো না, না আসলে তো হজ হইতো না, না আসলে তো যাকাত হইতো না। সমস্ত কিছুর কেন্দ্র বিন্দু রহমতুল্লিল আলামিন। নবীরে বাদ দিয়ে নামাজ পড়া যাবে? আপনাকে যদি বলি ফজরের নামাজ যে 2 রাকাত ফরজ, কোরআন থেকে দেখান, পারবেন? আপনাকে যদি বলি জোহরের নামাজ যে 4 রাকাত ফরজ, কোরআন থেকে দেখান, পারবেন? আপনাকে যদি মাগরিবের নামাজ 3 রাকাত কোরআন থেকে দেখান, পারবেন? সম্ভব নয়। কেন? নবীকে বাদ দিয়ে আপনি নামাজ পাবেন না, নবীকে বাদ দিয়ে রোজা হবে না, নবীকে বাদ দিয়ে যাকাত হবে না, নবীকে বাদ দিয়ে হজ হবে। 7টা যে তাওয়াফ দিতে হয়, এটা কি কোরআনে আছে? সাফা মারওয়া কীভাবে সাই করবেন, এটাও কোরআনে। ইন্নাস সাফা এভাবে করে ইশারা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন কিভাবে করবেন। দয়াল নবী ছাড়া আমরা নবীকে বাদ দিয়ে কোনো আমল করতে পারি? তাহলে সেই নবী আসাতে আপনারা খুশি না বেজার?
আপনারা কি আনন্দিত নাকি রাগান্বিত? এখন যদি আপনি আনন্দিত যদি হন, ভেতরে মানুষ আনন্দিত হলে উপরে মানুষ মুখ মলিন করে না, উপরে আনন্দের যেই চাপ সেটা প্রকাশ পায়। আমি যদি বলি নবী পেয়ে খুশি, নবীর মাসে মুখটা মলিন। আমি যদি বলি নবী পেয়ে খুশি, নবীর মাসে লাইটটা বন্ধ করে দিলাম। আমি যদি বলি নবী পেয়ে খুশি, মুখ দিয়ে নবীর কোনো তারিফ বের হয় না, শুধু নবীর দোষই বের হয়। এরকম আছে না নাই? আছে। আচ্ছা এখন আসেন, আমাদের অতিথি আছে না নাই? আছে। আছে না নাই? ওনাকে যদি বলি আপনার তো কোনো ক্ষমতা নাই, উনি কি খুশি হবেন না রাগ করবেন? রাগ করবে না? ওনাকে যদি বলি আপনি তো বাংলা দেখে দেখে পড়তে পারেন না, উনি কি খুশি হবে না রাগ করবে? রাগ করবে না? তো একজন মেহমানকে যদি বলি আপনি দেখে দেখে পড়তে পারেন না, উনি রাগ করে। ওনাকে যদি বলি আপনার কোনো ক্ষমতা নাই, উনি রাগ করে। যেই নবীরে আল্লাহ বলল ইন্না আতাইনা কাল কাউসার, সমস্ত দন বান্দার ক্ষমতার মালিকানা আমার হাবিবকে দিয়ে দিয়েছি, ওই নবীরে যদি বলি ক্ষমতা নাই, আমার নবী কিরকম রাগ করবে? যেই কথা আমার বাবারে বললে বাবা রাগ করে, বাবার চেয়েও কোটি গুণ দামি রহমতুল্লিল, সেই নবী কি রাগ করবে না? তো নবী যদি রাগ করে মাওলা কি কখনো খুশি হবে? এই জিনিসটা যারা বুঝে না ওনারাই বেয়াদবি করে থাকেন। সেই জন্য আমরা বলি বন্ধু আমার, দয়াল নবীর শানে বেয়াদবি করিও না। এই কারণে করবা না কারণ নবী রাগ করলে নবীর আলাদা হয় না, আল্লাহও রাগ করে। আল্লাহ মাহে রবিউল আউয়াল সকল মাসের সেরা মাস। যদি বলেন হুজুর কেমনে, কারণ মাহে রমজান দামি না অদামি? এত দামি, এত দামি, এত দামি। এই মাহে রমজান নিয়ে এক মাস মাহফিল করলেও রমজানের মান সম্মান আমাদের পক্ষে শেষ করা সম্ভব। যদি বলেন কেন, একটা কারণে, কারণ এই মাসে পবিত্র কোরআনুল করিম আসমানের সেই লৌহে মাহফুজ থেকে জমিনে নাজিল হয়েছে। জমিনে দাদা কোরআন আসার মাস, সেই জন্য মাহে রমজানকে কিসের মাস বলে? কোরআনের মাস বলে। কি বলে না? বলে কি বলে না? সেই জন্য বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর নামের যে রাত আছে সেই রাত। তো সেই রাত কোথায়? মাহে রমজানে। লাইলাতুল কদরের এর আগে লাইলাতুল কদরের কোনো মহত্ব ছিল না। এর আগে লাইলাতুল কদরের কোনো মর্যাদা ছিল না। যেই দিন কোরআন নাজিল হয়েছে সেই দিন থেকে লাইলাতুল কদর এত দামি, এত দামি যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত তুমি আল্লাহকে ভালোবেসে ঈমান ঠিক রেখে যদি কঠিন নিয়ত নিয়ে নির্বেজাল ইবাদত করো, এই একটা রাতের ইবাদত 1000 মাস 83 বৎসর 4 মাস বিরামহীন বিরতিহীন ইবাদত করলে যে সওয়াব তার চেয়েও আরো বেশি সওয়াব আপনার জীবনে 83 বছর পাবেন। কি মনে হয়? এখন তো মানুষ 50ও বাঁচে না, 60ও বাঁচে না। এক কথায় আপনার পুরা জিন্দেগির ইবাদতকে একসাথে করে দিলে এক লাইলাতুল কদরের ইবাদত এর চেয়েও দামি হয়ে যায়। এর চেয়েও কি হয়ে যায়? কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কোরআন কোথায় নাজিল হয়েছে? লাইলাতুল কদরে। এতটুকু বুঝে এসেছে? আজকে গরম হব না, আজকে বেশি চিল্লাবো না, জাস্ট বুঝিয়ে আপনাদেরকে দিয়ে যাব যে আমাদের কথা যদি ঠিক থাকে গ্রহণ করবেন, ঠিক না থাকলে কোনো জোরাজুরি, কারণ ইসলামের মধ্যে জোরাজুরি নাই, জুত করবো না কাউকে। আপনার গভীর মনোযোগ দিবেন। তাহলে এখানে কি কোরআনের বাহিরে বলেছে কোনো কথা? লাইলাতুল কদর দামি হয়েছে কোরআনের কারণে। এত বেশি দামি 1000 মাস লাগাতার
বিরামহীন বিরতিহীন ইবাদত করলে, এক কথায় 83 বৎসর 4 মাস ইবাদত করলে যে সওয়াব লাইলাতুল কদরে এর চেয়ে বেশি। এই ক্ষেত্রে কি কোনো দ্বিমত আছে? কোনো গ্রুপিং আছে? এক্ষেত্রে সুন্নি অসুন্নি আছে? নাই, সবাই একমত। যারা শবে বরাত মানে না ওরাও লাইলাতুল কদর মানে, যারা তারাবি মানে না ওরাও লাইলাতুল কদর মানে, যারা অলি মানে না তারাও লাইলাতুল কদর মানে। তাহলে আমাদের মধ্যে মতানৈক্য থাকলেও লাইলাতুল কদরের ব্যাপারে 200 কোটি মুসলমান একমত হয়ে গেছে। এক্ষেত্রে কোনো গ্রুপিং? এখন আসেন সামনের দিকে চলে যায়। বন্ধু আমার, লাইলাতুল কদর এত দামি, এত দামি। 83 বৎসর 4 মাস একটা সীমা আছে। এই 83 বৎসর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব মিলে এর চেয়েও বেশি সওয়াব মিলে লাইলাতুল কদরে। লাইলাতুল কদর তুমি দামি হলে কেমনে? লাইলাতুল কদর ডাক দিয়ে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কারণে দামি হয়েছি, আমি কোরআনুল কারীমকে এই জমিনে এই দিনেই গ্রহণ করেছি। তাহলে দিন দামি হয় কি হয় না? হয়। রাত দামি হয় কি হয় না? হয়। তাহলে একটা নিসবত থাকে, সম্পর্ক থাকে। লাইলাতুল কদর রাতটাও রাত, আজকের রাতটাও রাত, কিন্তু সব রাত একরকম নয়। আপনি যে বললেন নির্দিষ্ট করা যাবে না, তাহলে আল্লাহ যে নির্দিষ্ট করলো, আপনি আল্লাহর ব্যাপারে কি ফতোয়া দিবেন? তাহলে সেই জন্য এমন কথা বলা যাবে না যেটা আল্লাহর উপরে উঠে যাবে। কিসের উপরে উঠে যাবে? এখন আসলে সামনের দিকে চলে যায়। গভীর মনোযোগ, এই কথাতে আমরা একমত। লাইলাতুল কদর দামি হয়েছে কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। গভীর মনোযোগ। কোরআন আগে না রসুল আগে? রসুল আগে। রসুল আগে, কোরআন পরে। গভীর মনোযোগ দিতে লাগলাম। এখানে আমি জানি, আমার জানা মতে এখানে সর্বদলীয় লোক আছে, সর্বদলীয় লোক আছে। আমি বিভিন্ন প্রস্তাব আমাকে আজকে মাহফিলের মধ্য থেকে দিয়েছেন যে সবাই আসবে, আপনি একটু কন্ট্রোল রেখে মাহফিল করবেন। তা আমি তো বলি আমি সবসময় তো কন্ট্রোলে আসি, আমি কোন দিন কন্ট্রোলের বাইরে গেছি? যেটাই বলি সেটাই দলিল ভিত্তিক কথা বলি, কন্ট্রোলের বাইরে কখনো যায়। তারপরেও অসুবিধা নাই, সকলের প্রতি আমার সম্মান আছে, কারো প্রতি আমার অসম্মান নাই। গভীর মনোযোগ। তাহলে কোরআন যেদিন নাজিল হয় সেই দিন আমার নবীজি 40 বৎসর এই জমিনে কাটিয়ে দিয়েছেন। কয় বৎসর? 40 বৎসর। আমার নবী যে নবী এটা কাউরে বলে নাই, আমার নবী যে রসুল এটা কাউরে বলে নাই। কিন্তু দাওয়াত না দিয়ে আমার আল্লাহ 40 বৎসর আমার নবীর উঠা, আমার নবীর বসা, আমার নবীর হাঁটা, আমার নবীর লেনদেন, আমার নবীর সংসার, আমার নবীর কথা বার্তা সব কিছু মক্কাবাসীকে দেখিয়েছে। মক্কাবাসী নবুয়ত প্রকাশ করার আগেই আমার নবীকে ডাক দিয়ে বলে এই জমিনে যদি সত্যবাদী থাকে আস-সাদিক, ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, বিশ্বস্ত যদি কেউ থাকে ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কাফেররা কি ভালো বলেছে না খারাপ বলেছে? ভালো কমেন্টস করেছে, খারাপ বলে নাই। 40 বৎসর কাটাইয়া দিলেন দয়াল নবী রহমাতুল্লিল আলামিন। গারে হেরার মধ্যে সিজদায় ব্যস্ত। আল্লাহ ডাক দিলেন, নবী গো আপনার যৌবনকাল শেষ হয়েছে। 41 বৎসরে উপনীত হলেন। নবীর এই 40টা বৎসর মক্কার জমিনে আপনার দেখায় আছি, আর বেশি দেরি করা যাবে না। নবুয়তরে গোপন করা যাবে না, ইজহার করতে হবে, প্রকাশ করতে হবে। রব্বে করিম আয়াত নাজিল করলেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। 5 আয়াত নাজিল হয়ে গেল, অর্ডার আসলো, আর গোপন নয়। এখন কি করতে হবে? ওপেন করতে হবে, প্রকাশ্য করতে হবে। আর কতদিন গোপন রাখবেন? যা দেখানোর তা তো দেখায়া দিয়েছি। দয়াল নবী রহমাতুল্লিল আলামিন গারে হেরা থেকে নেমে আসলেন, ডাক দিলেন, ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা,
এই মক্কাবাসী শোন শোন, আমি নবী একটা সফর করব, তা আলাও বিনা, আমার সাথে মুসাফির যদি হতে চাও, সফর সঙ্গী যদি হতে চাও, আমি নবীর দলে যোগ দাও। সবাই জিজ্ঞেস করলেন আইনা তুসাফির, কোন দিকে সফর? আমার নবী বলেন এই সফর জান্নাতুল ফেরদাউস পর্যন্ত যাবে। এই সফর কতটুকু পর্যন্ত? জান্নাতুল। দুনিয়াতে কোনো স্টেশন নাই, জান্নাতেই এর স্টেশন। দয়াল নবী ডাক দিয়ে বলে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। 5 আয়াত আমার নবী পাঠ করলেন। মক্কাবাসী আশ্চর্য হয়ে গেল, চোখ বড় হয়ে গেল, মুখটা হা হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বললেন কি হলো তোমাদের? আমি যে কথা বললাম শুনতে পাওনি? সবাই বলল শুনতে পেলাম, কিন্তু নবীরে ইকরা, আপনি বললেন পড়ো, গবেষণা করো, স্টাডি করো। জীবনে তো পড়ার কথা কেউ বলে? সর্বপ্রথম এই জমিনে যার মুখ থেকে পড়ার কথা বের হয়েছে ওনার নাম রহমতুল্লিল। আবার বলল বিইসমি রব্বিকা, তোমার এক আল্লাহর নামে। মক্কাবাসী বলে আমাদের আল্লাহ তো এক নয়, কাবার মধ্যে 360 আল্লাহ ঢুকাইয়া রাখলাম, ঘরে ঘরে আল্লাহ বানাইয়া রাখলাম। আপনি বলেন বিইসমি রব্বিকা, এক আল্লাহর নামে। আমাদের তো ঘরে ঘরে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। তো আপনি বলেন আল্লাহ কয়টা? এক। আর আমরা কাবার ভিতর কয়টা বানাইছি? 360। এরপরেও আমাদের শান্তি হয় নাই, ঘরে ঘরে আল্লাহ বানাইলাম। আপনি বলেন একটা, আমরা বলি আল্লাহর কোনো শেষ নাই। তো আমার নবী বললেন ঈমান আনবা না? বসে ঈমান আনতে হলে দাওয়াত কি? আমার মুখে মুখে বলতে হবে আল্লাহ এক। আমি দয়াল নবী রহমতুল্লিল আলামিন, আমি মুখ দিয়ে যে আয়াত 5টা পড়লাম এটা অন্য কিছু নয়, এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। এতগুলো মানুষের ভেতরে একজন ছিলেন, ওনার নাম আবু বকর। 2 হাত তুলে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ কি বলছে আল্লাহ এক? নাম আমি বলছি আল্লাহ এক। আপনি কি বলছেন আপনি রাসূল? আমার নবী বললেন হ্যাঁ আমি বলছি আমি আল্লাহর রাসূল। আপনি যে বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক, এগুলো কোরআন? আমার নবী বললেন হ্যাঁ এগুলো কোরআন। আমার নবীর আবু বকর বলে দলিল লাগবে না, প্রমাণ লাগবে না, কোনো প্রকার চাওয়ার পাওয়া নয়। আমার ঈমানের নাম রহমতুল্লিল আলামিন। আমার নবী যদি বলে আল্লাহ এক, আবু বকর বলে দে বিনা দলিলে আল্লাহ এক। বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আপনি নবী, বিনা দলিলে এটাই কোরআন। আল্লাহ ডাক দিয়ে বলে আজকে থেকে আবু বকর তো আবু বকর নয়, আজকে থেকে আবু বকর সিদ্দিকে আকবর। তাহলে বিনা দলিলে মেনেছে কয়জন? একজন। আবু জাহেল বলে আমি আবু বকর নয়, আমার দলিল লাগবে। আবু লাহাব বলে আমি আবু বকর নয়, আমার দলিল লাগবে। উতবা সাইবা বলে আমার দলিল লাগবে। পুরা মক্কাবাসী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা গিয়ে সবাই বলে দলিল লাগবে। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন নবী গো মক্কাবাসী কি চায়? আমার নবী বলেন দলিল চায়। সে কিসের দলিল? 3টা জিনিসের দলিল। আপনি যে এক সেই দলিল, আমি যে রাসূল সেই দলিল, আপনি যে ওহী নাজিল করেছেন ওটা যে কোরআন ওই দলিল। 3টা দলিল চায়। আমার আল্লাহ বলেন 3টার দলিল 3টা নয়, 3টার দলিল ভিন্ন ভিন্ন নয়, 3টার দলিল একটা। 3টা দলিল কয়টা? আল্লাহ যে এক দলিল কয়টা? আপনি যে নবী দলিল কয়টা? একটা। কোরআন যে কোরআন দলিল কোনটা? একটা। আমার নবী ফরিয়াদ করলেন আল্লাহ দলিল কোনটা বলবো? সে বলে দেন লাকাদ লাবিস্তু ফীকুম উমরা মিন ক্বাবলিহি, আমি নবী এই কোরআন ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক বলার আগে, ইসলামের দাওয়াত দেওয়ার আগে, আল্লাহ এক বলার আগে, আমি যে রাসূল এটা বলার আগে, কোরআন এর আয়াত পড়ার আগে মা আমেনার ঘর থেকে
40টা বৎসর আজ পর্যন্ত আমি তোমাদের সামনে বসেছি, তোমাদের সামনে দাঁড়িয়েছি, তোমাদের সামনে হেঁটেছি, তোমাদের সামনে কথা বলেছি, তোমাদের সামনে লেনদেন করেছি, তোমাদের সামনে সংসার করেছি। আমি নবীর জিন্দেগি আল্লাহ এক হওয়ার দলিল, আমি নবী হওয়ার দলিল, কোরআন কোরআন হওয়ার দলিল। এটা কি আমার কথা না কোরআনের কথা? আমি যদি বুয়া কথা বলি আপনি আমার কথাকে বাছাই করতে পারবেন। আমি জামিন ছাড়া কথা বলি, প্রত্যেকটা কথার জন্য আমি জামিনদার হয়ে কথা বলি। তাহলে আমার আল্লাহ বলছে, আল্লাহ এক, দলিল কি? আপনি রহমতুল্লিল আলামিন। ইসলাম যে ধর্ম, দলিল কি? আপনি রহমতুল্লিল আলামিন। কোরআন যে কোরআন, দলিল কি? আপনি রহমতুল্লিল। এখনো সেটার সামনে আমি লাইলাতুল কদরে আছি, আমি আপনাকে জাস্ট সুন্দর করে যেই জিনিসটা বুঝাইতে লাগলাম, গভীর মনোযোগ। কোরআন এসেছে লাইলাতুল কদরে। লাইলাতুল কদর 1000 কত? 1000 মাস হন বলেন না, 1000 দিন হলে একটা কথা ছিল, 1000 মাস। মাসের চেয়ে দামি হয়েছে এক রাত। লাইলাতুল কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের কারণে। তাহলে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিল হয়েছে কখন? মাহে রমজানে। সেই কারণে রমজান কি হয়েছে? দামি হয়েছে। একবার দরুদ পড়ুন, আল্লাহ এখন গভীর মনোযোগ আছে তো নাকি? নিদ্রা পাচ্ছে? এমনিতেই প্রায় দেখি কয় মিনিট হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে। আমি ধরলাম কখন যে টাইম চলে যায় তার কোনো হিসাব থাকে না। আমার মনে হচ্ছে আমি 5 মিনিট হয়েছে এখনো, কিন্তু দেখি 45 মিনিট কি হয়ে যাচ্ছে, খাবার হয়ে যাচ্ছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি ক্লান্ত, কিন্তু আমি বিরক্ত হচ্ছি। আমার আবার সকালে মাহফিল আছে চাঁদপুরে গিয়ে মাইক ধরবো জোহরের আগে যাই ইনশাআল্লাহ। জোহরের নামাজ পড়ে সেখান থেকে বিদায় নিয়ে চট্টগ্রামে এসে আবার 2টা মাহফিল। আবার তারপর দিন শুক্রবার চট্টগ্রামে আন্দোলন আছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ব্যানারে। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ফ্রান্সের বিরুদ্ধে দয়াল নবীর পক্ষে, ফ্রান্সের বিরুদ্ধে দয়াল নবীর পক্ষে আরেকটা সংগঠনের বিরুদ্ধে কথা বলতে হবে। একটা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যদি এই বাংলার জমিনে জঙ্গি ধরতে হয়, এগুলার ধরলে জঙ্গি বের হয়ে যাবে। সেই জন্য এই জঙ্গি সংগঠনকে এখানে প্রশাসনের অনেক নেতৃবৃন্দ আছে কি নাই, ওনাদের মাধ্যমে বলবো, যারা সাম্প্রদায়িক এই দাঙ্গা বাজাইয়া দিতে চায়, বাংলার অসাম্প্রদায়িক প্রীতি সম্প্রীতি নষ্ট করতে চায়, বাংলার জমিনে মুক্তিযোদ্ধাদের রক্ত এইরকম জঙ্গিদেরকে ক্ষমা করবে না। সেই জন্য আগামী 13ই নভেম্বর শুক্রবার বাদে জুমা জমিয়তুল ফালায় দয়াল নবীর পক্ষে ফ্রান্সের বিরুদ্ধে এবং জঙ্গি সংগঠন উগ্রবাদী সংগঠন বাংলার জমিনে অসাম্প্রদায়িক নীতিকে যারা ভঙ্গ করতে চায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই জঙ্গি সংগঠনকে বন্ধ করার জন্য সরকারের প্রতি শান্তিপূর্ণ আবেদন করার জন্য সবাইকে উপস্থিত থাকতে হবে। সেখান থেকে 2টা মাহফিল করে রাত্রে রওনা হব ঢাকায়। এরপর দিন 14ই নভেম্বর চলে যাব সেই যশোর থেকে আরও দূরে, সৈয়দপুরের ওইদিকে যশোরের ওইখানেও ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন। এখান থেকে সে আবার 2টা মাহফিল, তারপর দিন আবার বৈরব সকালে, তাও ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন। তো এগুলো মিডিয়াতে তেমন আসে না, কারণ আমরা মানুষদের দেখানোর জন্য আন্দোলন করি না, আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে দেখানোর জন্য আন্দোলন করি।
তাহলে 13ই নভেম্বর, 13ই নভেম্বর সকাল 10 ঘটিকায় আমাদের এখান থেকেও কি হবে, লিচু বাগান তাহেরিয়া শাহী জামি মসজিদ প্রাঙ্গণ থেকে সকাল 10টায় গাড়ি ছাড়া হবে। কে কে যাবেন একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই যাবে? হ্যাঁ, ইমানের দাবি। এগুলো কিসের দাবি? এখানে কেউ 1 টাকা দিবে না, এখানে কেউ 5 টাকা দিবে না, কেউ চুমাও দিবে না একটা। কিন্তু রহমতুল্লিল আলামিন যদি একবার মনে রাখেন, দয়াল নবী যদি, আচ্ছা আমি যে নবীর বিরুদ্ধে কথা বলি, তাদের যাদের পক্ষে আমি কাজ করি, কালকে কিয়ামতের ময়দানে যখন সূর্য নেমে যাবে, এই জমিন থাকবে না, তামা হয়ে যাবে। গরম নিচেও গরম, উপরেও যখন পানি করবেন, তখন যারা নবীরে গালি দেয় তারা কি পানি দিতে পারবে? আমি কি পানি দিতে পারবো? তো পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন কে? রহমতুল্লিল নবী ছাড়া কি কোনো উপায় আছে? আপনি যে বললেন নবীরে মাইনাস, নবী লাগবে না, আমার নামাজ রোজা হজ যাকাত আমারে মুক্তি দিবে। সূর্য যখন নিচে চলে আসবে, জমিন যখন তামা হয়ে যাবে, কামের কারণে যখন বন্যা হয়ে যাবে, তখন কেউ আপনারে পানি দিবে না। আমার দয়াল নবী ডেকে বলবে, উম্মত বাহিরে কি করছিস, আমার কদমে আয়, তোরে এমন পানি পান করাবো সূর্যের গরম আর গরম লাগবে না। আচ্ছা ওই নবী যদি পানি নিয়ে হাউজে কাউসারে ডাক দিয়ে বলে 2020 সালে ফ্রান্স আমাকে নিয়ে ব্যঙ্গ করেছিল, আমার ইজ্জতে আঘাত করেছিল, তুই তো মুসলমান ছিলি, তুই তো দয়াল নবীরকে বড় মোহাব্বত করতি, তুই কি করেছিস আমার জন্য? কিছু বলতে পারবেন? কিছু বলতে পারবেন? তা আমাদের দায়িত্ব আছে না নাই? অন্তত ফ্রান্সে গিয়ে কিছু তো করতে পারবো না, অন্তত সবাই একসাথে হয়ে মাওলার দরবার তো হাত তোলে এটা মুনাজাত করতে পারি, মাওলা আমরা দুর্বল হতে পারি, তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সবল, তুমি কোন ফায়াকুনের শক্তিধর। মাওলা তোমার হাবিবের গোলাম হয়ে যেই নবীরে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, আমাদের ভালোবাসা গণনার মধ্যে আসে না, তুমি তো ওই নবীরে রাজি করতে চাও, ওই নবীর তাজিমের দিকে তাকায়া ফ্রান্সের মতো বেয়াদবকে ধ্বংস করে দাও। আমরা যদি দোয়া করি কবুল হবে না? অন্তত দয়াল নবীর সামনে তো এটা বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, জমিতুল ফালার মাঠে গিয়ে সবাই একসাথে আপনার তাজিম রক্ষার জন্য মাওলার দরবার একবার হাত তুলে দিয়েছিলাম। তাই যেতে হবে নিজের জন্য। যেতে হবে কিসের জন্য? নিজের জন্য, আমার জন্য, আপনার জন্য। আমি যদি নবীর শান বলি, নবীর ইজ্জত বাড়বে না। আমি যদি নবীরে গালি দিই, এতে নবী কোনো বেইজ্জত হবে? নবীরে গালি দিলে উল্টা নবীর ইজ্জত আরো বাড়ি যায়। আরো যদি বলেন হুজুর প্রমাণ, আপনার 10 বছর আগে একটু খেয়াল করেন তো, বাংলার জমিনে এরকম মিলাদুন নবী ছিল না। জশ্নে জুলুস শুরু হয়েছে 500 দিয়ে, পরে যাইয়া 1000, 2000, এরপরে যাইয়া 5000। বিরোধিতা বাড়াইয়া দিল, সাথে সাথে লক্ষ লক্ষ আশিক রাসূল বের হয়ে গেছে। তাহলে বিরোধিতা করলে বাড়ে না কমে? বাড়ে। কেন? কারণ নবীর শান আমি বাড়াইতে পারবো না, নবীর শান আপনি কমাইতে পারবেন না, নবীর শান বাড়িয়ে দিয়েছেন রব্বুল। তাহলে বিরোধিতা করলে বাড়বে না কমবে? বাড়বে। সেই জন্য দিন দিন যত বিরোধিতা করবেন তত বাড়তেই থাকবে, তত বাড়তেই থাকবে, তখন নিজের গা নিজেই জ্বলাইতে থাকবেন। তার চেয়ে বিরোধিতা না করার পরামর্শ রইল। কারণ আপনি যদি একবার বিরোধিতা করেন, কারণ নবীরে ভালোবাসে রব্বুল, উনি 10-12 শান বাড়াবে, তখন কি করবেন? তখন আপনি নিজের গায়ে নিজে কোরাল মারবেন। সেই জন্য নবীর শানে বেয়াদবি না করে চুপ থাকলেও অন্তত নিজে সান্ত্বনা দিতে পারবেন। এইদিকে বেয়াদবি করবেন, এইদিকে মহল্লায় মহল্লায় অলিতে গলিতে জুলুস বের হয়ে যাবে। বের হচ্ছে কি হচ্ছে না? বাড়ছে না কমছে? এই মহামারীতে, যেই মহামারীতে মানুষ ভয়ে বের হয় না, সেই মহামারীতে রাত 1টা, এখানে কি কেউ 1 টাকা দিছে? আপনাকে আসার জন্য 1 টাকা দিছিল? আমি কি আপনাকে কখনো বলেছি যে আজকে আমার মাহফিল আছে আসিয়েন? বলেছি কখনো? একটা লাইভে এসে বললাম? তাহলে আমার প্রেমে আসেন নাই, টাকার প্রেমে আসেন নাই, কোনো কিছুর প্রেমে আসেন নাই, কিন্তু অবস্থা অনুকূলে নয়, অবস্থা
প্রতিকূলে নবীর মুহাব্বত আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে। কার মুহাব্বত এসেছেন? নবীর মুহাব্বত। এখানে কি অন্য কিছু আছে? আমরা তো মাহফিলে না আসলে কাফের বলবো না, বলবো কখনো? আপনার সাথে কথা বলবো না বলেছি? মাহফিল কমিটি কি বলেছে যে আজকে যারা যারা আসবে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বলেছে? আমরা কাউরে জোর করি? তো আপনি আসছেন কেন? দয়াল নবীর মুহাব্বতে। আমি আসছি কেন? দয়াল নবীর। এখন আসেন সামনের দিকে চলে যায়। বন্ধু আমার গভীর মনোযোগ। লাইলাতুল কদর দামি হয়েছে কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। আগে নবী, এরপরে কোরআন, আগে রাসূল, এরপর কি কোরআন। কোরআন আগে নয়, আগে কে? রাসূল। এখন গভীর মনোযোগ। আপনি যদি আপনাকে বলি নামাজ পড়তে হবে, পড়তে হবে কি হবে না? হবে। মুসলমান নামাজ পড়ে না, এটার চেয়ে লজ্জা করার কিছু থাকবে? তো নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো উপায়। সেই জন্য তরিকতের সবকের মধ্যে প্রথম সবক জামাতে নামাজ আদায় করা। জামাতে আমরা বায়াত আসে না? এখানে অনেকে আছে, বিভিন্ন দরবারের আছে। যেমন আমি হুজুর কিবলা আলম সৈয়দি সনদি মুর্শিদি আল্লামা হুজুর কিবলা, মৌজুদা হুজুর কিবলা তাহেশ হুজুর কিবলার একজন অযোগ্য নাদান মুরিদ। প্রথম হাত দেওয়ার সাথে সাথে যেই বায়াত হয়েছে সেই বায়াত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। নামাজের আগেও জিকির, পরেও নামাজ ছাড়া কোনো জিকির। নামাজ পড়লে জিকির, নামাজ না পড়লে। এই জিকিরের সাথে তরিকতের কোনো সম্পর্ক। তো তরিকতে নামাজ আছে না নাই? কেউ যদি নামাজ না পড়ে সুন্নি বলে, তাকে আমরা সুন্নি বলি। গভীর মনোযোগ। তাই নামাজ পড়তে হবে। আপনি বললেন হুজুর, আপনি যে বললেন নামাজ কোত্থেকে বললেন? আমি বললাম বানায়া বলি নাই, কোরআন থেকে বলেছি। আকিমুস সালাহ। আমি বললাম টাকা আছে, আপনি বললেন হ্যাঁ আছে। আমি বললাম বছরে একবার 2.5% করে যাকাত দিও, আপনি বললেন নিচ থেকে বললেন। আমি বললাম না, কোরআন বলছে ও আতুজ যাকাত, যাকাত দিও। মাহে রমজান আসছে, আপনি বললেন সেবাত খায়। আমি বললাম না না, দিনের মধ্যে খাওয়া যাবে না, তোমার উপর রমজান মাসে রোজা রাখা ফরজ। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন থেকে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আমি বললাম তোমার কাছে কি শক্তি আছে? আপনি বললেন আছে। আমি বললাম সাথে টাকা আছে? আপনি বললেন আছে। আমি বললাম মরণের আগে একবার হজ করিও। আপনি বললেন নিচ থেকে। আমি বললাম না, কোরআন বলে আতিম্মুল হাজ্জা। আপনি বললেন ও তোর মারে বৃদ্ধাশ্রমে দিয়েছে, আপনি বললেন ও তোর বাবারে বৃদ্ধাশ্রমে দিয়েছে। আমি তার পা ধরে বললাম বন্ধু আমার, মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাই না, এগুলোর নাম জান্নাত, এগুলোর সেবা করতে হয়। উনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পরকিয়া করে না, বিয়ের আগে প্রেম করে না, ভালো যদি বাসতে হয় বউর সাথে প্রেম করিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন থেকে। বাইয়ে বাইয়ে মারামারি করে না, 50-50 সমান সমান ভাগ করতে হয়। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন থেকে। বোনকে বিয়ে দিয়েছ, সম্পদ মেরে দিও না, তার হক তারে দিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন থেকে। আপনাকে বললাম হালাল নিও, হারাম ছেড়ে দিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন থেকে। এক কথায় আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধানের নাম আল কোরআন। কথা ঠিক কিনা? মানব জাতির সংবিধান, মানব জাতির। সেই জন্য দস্তুর না বলা হয়, কোরআনকে বলা হয় দস্তুর। কিসের? সে দস্তুরুল মুসলিমিন, মুসলমানদের সংবিধানের নাম আল কোরআন। এই নিয়ে কি কোনো দলাদলি আছে? কোনো গ্রুপিং আছে? কোনো মারামারি আছে? সুন্নি অসুন্নি আছে? নাই, সবাই কি একমত। এখন আসেন গভীর মনোযোগ। নামাজের দলিল কোথায়? কোরআনে। রোজার দলিল কোথায়? কোরআনে। হজের দলিল কোথায়? কোরআনে। যাকাতের দলিল কোথায়? কোরআনে। মা বাবার সেবার দলিল কোথায়? কোরআনে। বউকে ভালোবাসার দলিল কোথায়? কোরআনে। সন্তান সন্ততি মানুষ করার দলিল কোথায়? কোরআনে। ভাইয়ের হকের দলিল কোথায়? কোরআনে। বোনের হকের দলিল কোথায়? কোরআনে। মানবতার সেবার দলিল কোথায়? কোরআনে। হালালের দলিল কোথায়? কোরআনে। হারামের দলিল কোথায়? কোরআনে। জিজ্ঞেস করলাম আল্লাহ এক, দলিল কই? কোরআনে কুল হুয়াল্লাহু
আহাদ সমস্ত কিছুর দলিল কোরআন। জান্নাত দলিল কোরআন, কবর দলিল কোরআন, জাহান্নাম দলিল কোরআন, মালাইকা ফেরেশতা দলিল কোরআন। সমস্ত কিছুর দলিল যখন কোরআন, আমি আপনাকে প্রশ্ন রাখলাম, কোরআন যে কোরআন, এটার দলিল কোথায়? দলিল আছে? কি দলিল? আপনাকে কি আসমানে আওয়াজ আসছে কোনো যে এখানে বাংলাদেশে যেটা আসে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এটা কোরআন? কেউ বলেছে? বলে নাই। জিবরিল আমিন কি কারো কাছে আসছিল এখানে যে কানে কানে বলতো যে সূরা ফাতিহা থেকে সূরা নাস কোরআন? তো জিবরিলও আপনার কাছে আসে নাই, আল্লাহও আপনারে বলে তো কোরআন যে কোরআন, সব দলিল তো কোথায়? কোরআনের নামাজ কাজে আসবে, কোরআন রোজা না পড়লে জাহান্নামে, কোরআন। কিন্তু কোরআন, তুমি যে কোরআন, এই দলিল কই? কোরআন ডাক দিয়ে বলবে আমার কোনো দলিল নাই, একটা দলিল, আমার দয়াল নবী বলেছে কোরআন, আমি কোরআন হয়ে গেছে। কোরআন কোরআন হয়েছে কার কারণে? নবীর কারণে। এখন আসেন সামনের দিকে চলে যায়, গভীর মনোযোগ। কোরআন খোলেন, সূরাতুল ফাতিহা লেখা আছে মক্কিয়া, সূরাতুল বাকারা লেখা আছে মদনিয়া। তাহলে কোন কোন সূরার নাম মক্কি, কোন কোন সূরার নাম মদনী, আছে না নাই? শুধু কোরআন আল্লাহর কালাম তা নয়, এর আগেও 103টা আল্লাহর কালাম আছে, 100টার নাম সাহিফা। এগুলো বিভিন্ন জাদুঘরে এখনো পর্যন্ত আছে, খুলে দেখেন কোনো প্রকার নাই, সবটাই আল্লাহর কালাম। ইঞ্জিল নেন, সেখানে লেখা নাই ফিলিস্তিনিয়া, সেখানে লেখা নাই ইয়ামানিয়া, সেখানে লেখা নাই সিরিয়া, সেখানে লেখা নাই মক্কিয়া, সেখানে লেখা নাই মদনিয়া। তওরাত নেন, সেখানে প্রকার নাই। জবুর নেন, সেখানে কোনো প্রকার নাই। অল টেস্টিমেন্ট নেন, সেখানে কোনো প্রকার নাই। নিউ টেস্টিমেন্ট নেন, সেখানে কোনো প্রকার নাই। সবটাই আল্লাহর কালাম। তওরাত উল্টাইয়া দেখি প্রকার নাই, জবুর উল্টাইয়া দেখি প্রকার নাই, ইঞ্জিল উল্টাইয়া দেখি কোনো প্রকার নাই, কোরআন উল্টাইয়া দেখি প্রকার। কিছু কিছু সূরার নাম মক্কি, কিছু কিছু সূরার নাম মদনী। গভীর, আপনারা মনোযোগ আছে না ঘুম আসতেছে? গভীর মনোযোগ। জবুর কার কিতাব? আল্লাহর কথা, ঠিক না? এটা কি কোনো বান্দা লিখছে? আচ্ছা, আমি যদি বলি জবুর আল্লাহর কিতাব, তওরাত কার কিতাব? আল্লাহর কিতাব। ইঞ্জিল কার কিতাব? আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। তাহলে এগুলো কোনো বান্দা লিখে? স্বয়ং এগুলো কার? আল্লাহর। আপনার সামনে ইনজিল, জবুর, তাওরাত, কোরআন চারটারে যদি বিছায়া দিয়া বলি, বন্ধু আমার এখানে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? আপনি কোনটা বলবেন? কোরআন বলবেন। কোরআন ছাড়া কি অন্য কিছু বলবেন? যদি কেউ তাকে কোরআন ছাড়া এটা হাত তুলতে পারবেন, এতে কোনো আপত্তি? তাহলে আপনিও বলবেন কোরআন, আমিও বলবো কোরআন। যে আমারে ভালোবাসে সেও বলবে কোরআন, যে আমারে ভালোবাসে না সেও বলবে কোরআন, যে আমার একটা চুমু দিতে চায় এও বলবে কোরআন, যে আমারে পাইলে জবে করতে চায় সেও বলবে। তাহলে হিংসুকে হোক অথবা আমার শুভাকাঙ্ক্ষী হোক, দুই গ্রুপেই বলবে কোরআন। তাহলে এই নিয়ে কোনো গ্রুপিং? আচ্ছা, এখন আসেন মাইক। এটা কি? এইটা, এই মাইকটা। আচ্ছা, এটা টিস্যু, আমি বোঝাই বলি। এই টিস্যু, এটা টিস্যু তো? এই টিস্যু, এই টিস্যুর চেয়ে ভালো এটা কি কেউ বলবে? বলবে না, কারণ টিস্যু এটার চেয়ে এটা ভালো হতে পারে। আমি যদি বলি আমার কথা আমার কথার চেয়ে দামি, মানুষ বলবে নিজের কথা কি আবার নিজের কথার চেয়ে দামি হয়? না। তাহলে বলতে হবে কিরকম? আমার কথার চেয়ে আমার বাবার কথা অনেক দামি। তাহলে বিপরীত আনতে হবে, আরেকটা জিনিস দাঁড় করাইতে হবে। এই টুপিটা এই টুপির চেয়ে সুন্দর বলা যাবে না, এই টুপির চেয়ে এই টুপি সুন্দর। তাহলে দুটো জিনিস আনতে হবে। এই কাপড়টা এই কাপড়ের চেয়ে সুন্দর বললে হবে না, এই কাপড়ের চেয়ে এই কাপড়টা সুন্দর। তাহলে বিপরীত আনতে হয় কি আনতে হয় না? জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, তওরাত আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব। আপনি বললেন জবুর, তওরাত, ইনজিলের চেয়ে কোরআন সেরা, তা আল্লাহর কালাম আল্লাহর কালামের চেয়ে সেরা হবে? এটা তো হতে পারে না। হবে কখনো? আল্লাহ, জবুর কার কালাম? আল্লাহর। তওরাত কার কালাম? আল্লাহর। ইনজিল কার কালাম? আল্লাহর। কোরআন আল্লাহর। আপনি বলছেন কোরআন সেরা, কেমনে? জবুরও তো বলছে আল্লাহ, তওরাতও বলছে আল্লাহ, ইনজিলও বলছে আল্লাহ, কোরআনও বলছে আল্লাহ। কোরআন তুমি সেরা কেন? কোরআন ডাক দিয়ে বলে
জবুর যখন নাজিল হয়েছে হাত দিয়েছে দাউদ আলাইহিস সালাম, তাওরাত যখন নাজিল হলো হাত দিয়েছে মূসা আলাইহিস সালাম, ইনজিল যখন নাজিল হয়েছে হাত দিয়েছে ঈসা আলাইহিস সালাম, আমি কোরআন যখন নাজিল হলাম তখন হাত দিয়েছে ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। কোরআনের কারণে দামি হয় নাই, মুস্তাফার হাত মোবারকের কারণে দামি হয়ে গেছে। তাহলে সবটাই আল্লাহর কালাম, কিন্তু যিনি নিয়েছেন উনি কি করে দিয়েছেন? দামি করে দিয়েছেন। তাহলে সূরা ফাতিহা মক্কিয়া, সূরা বাকারা মাদানিয়া। কোরআন কারণ কি? কারণ আছে তো। বলছে কিরকম? জবুর যখন আল্লাহ দেয় তখন জবুর হজরতে দাউদের ঘরে যায় না। আল্লাহ ডাক দিলে দেন, দাউদ তোমাকে কিতাব দিয়ে রসুল বানাবো, ফজিলত ওয়ালা মাওলা কিতাব কি ঘরে আসবে? সে না, তোমাকে ঘর থেকে বের হয়ে জবুরের কাছে যেতে হবে, জবুর তোমার ঘরে আসবে। সেই সমুদ্রের কিনারাই নিয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, মুসা তোমারে তাওরাত দিয়ে কালিমুল্লাহ বানাবো। আল্লাহ তাওরাত কি ঘরে আসবে? না, কিতাব দিব, সহজ কথা, ঘরে আসবে না। তোরে সাইনাই চলে যাও। 40 দিন রিয়াজত করার পরে হজরতে মুসা কালিমুল্লাহকে তাওরাত দিলেন। তাহলে তাওরাত মুসা কালিমুল্লাহর ঘরে যায় নাই, মুসা কালিমুল্লাহ তাওরাতের কাছে গিয়েছেন। জবুর হজরতে দাউদ আলাইহিস সালামের ঘরে যায় নাই, জবুরের কাছে হজরতে দাউদ আলাইহিস সালাম গিয়েছেন। ঠিক ইনজিল হজরতে ঈসা রুহুল্লাহর ঘরে যায় নাই, ঈসা রুহুল্লাহকে বের করে ইনজিলের জায়গায় নিয়ে গেছেন। কোরআন তুমি আমার নবীকে কোথায় নিয়ে গেছো? কোরআন বলে না না, আমি কোথাও নিতে পারি নাই। নবী যখন গারে হেরায় আমি কোরআন গারে হেরায় ঢুকে গেছি, নবী যখন বাজারে আমি কোরআন বাজারে, নবী যখন অলিতে গলিতে আমি কোরআন অলিতে গলিতে, নবী যখন সংসারে আমি কোরআন সংসারে, নবী যখন মসজিদে আমি কোরআন মসজিদে, নবী যখন জিহাদে আমি কোরআন জিহাদে, নবী যখন উটের উপরে আমি তখন উটের উপরে, নবী যখন গারে সুরে আমি তখন গারে সুরে, নবী যখন জিহাদে আমি কোরআন জিহাদে, নবী যখন মক্কায় আমি কোরআন মক্কায়, নবী যখন মদিনায় আমি কোরআন মদিনায়। নবীকে আমি আনি নাই, নবীর কদমে কদমে দৌড়েছি, নবীর কদমে কদমে। সেই জন্য নবী যখন মক্কায় আমার নাম মক্কিয়া, নবী যখন মদিনায় আমার নাম মাদানিয়া। তাহলে কোরআন নবীকে বের করে নাই, কোরআন নবীর পিছনে পিছনে ঘুরেছে। সেই জন্য কোরআন দামি হয়েছে দয়াল নবী রহমতুল লিল আলামিনের কারণে। সেই কারণে আপনাকে যদি বলি হালাল খাবেন হারাম খাবেন না, লিস্ট কই? লিস্ট লাগবে কি লাগবে না? কোনটা কোনটা হারাম লাগবে কি লাগবে না? কোনটা কোনটা হালাল লাগবে কি লাগবে না? লাগবে কি না? তো এখন আসেন, যদি বলি কাঁচামরিচ হালাল, কোরআন থেকে বের করো, পারবেন? যদি বলি পেঁয়াজ হালাল, কোরআন থেকে বের করো, পারবেন? রসুন হালাল, কোরআন থেকে বের করো, পারবেন না? কেন? এগুলো যদি লিস্ট করতে যায় এরকম কোরআন আরো 100টা লাগবে। সমুদ্রে মাছ আছে না নাই? কত মাছ আছে। আমি তো এখন বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে মাছের প্রকার জানতেছি। কিছু মাছের নাম বলে বাসা মাছ, আর কিছু মাছের নাম বলে দলা মাছ। জীবনে কখনো শুনি নাই, ইদানিং শুনতেছি বাসা মাছ দলা মাছ, এগুলো নতুন শুনতেছি, জীবনে কখনো দেখিও নাই। খাইতে লাগাই তখন অনেকেই সেই ইয়াতে আসলাম, কোথায় রাঙ্গুনিয়ার কাপ্তাইতে গেলাম, এটা নাকি কোথাও পাওয়া যায় না, এটার নাম বলে কি দলা মাছ, বাসা মাছ নাকি? হ্যাঁ, বাসা মাছ। তো হুজুর বলছে এটা স্পেশাল আপনার জন্য। তাহলে এই মাছের নাম কি? বাসা মাছ। বাসা কেমনি এখানে চলে আসলো। তাহলে মাছের মধ্যে কি আছে? নাম আছে না নাই? তো আল্লাহ যদি বলে তালাফিয়া হালাল, ইলিশ হালাল, বাসা হালাল, দলা হালাল, এরকম করতে করতে তো কোরআন শরীফ আরেকটা লাগবে শুধু মাছের জন্য। লাগবে কি লাগবে না? লাগবে। কোনটা হারাম কোনটা হালাল। তো এখন হালালের লিস্টও পাওয়া যাবে না, হারামের লিস্টও পাওয়া যাবে না। কোরআন আমি হালালের লিস্ট লাগবে, আমার হারামের লিস্ট লাগবে। কারণ হালাল গ্রহণ করব, হালাল বাদ দিব। কোরআন বলে আমার কাছে আসিস না, কোন কিতাব খুলিস না। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আমার কাছে আসা লাগবে না। আমি একটা ঠিকানা দিচ্ছি, সাহিবুল কোরআন রাহমাতুল লিল আলামিনের জবানের দিকে তাকায়া থাক। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এই নবী যেটা যেটা হালাল বলে ওটা ওটা হালাল হয়ে যায়। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এই নবী যেটা যেটা হারাম বলবে এটা এটা হারাম হয়ে যায়।
আমি বললে কি হালাল হবে? আমি যদি বলি টিস্যু এটা হালাল, কিছু আসে যায় না। আমি যদি বলি মোবাইল হারাম, কিছু আসে যায় না। কারণ আমার আল্লাহ আমার এই মুখে হালাল আর হারাম করার কোনো অধিকার, কিন্তু আমার নবীর জবানের দিকে কোরআন বলছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। এই দয়াল নবী উনি এমন জবান দিয়ে যদি বলে হালাল, এটা হালাল, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এই নবীর জবান মুবারক যদি বলে হারাম, এটা কি হয়ে যায়? তাহলে কোরআন কারে দেখাই দে? নবীরে দেখাই দে। তারপর কোরআন আর কি করব? সে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু। আমি কোরআন তোমাকে জাস্ট দেখায়া দিব যে মা আতা, ওই রসুলের দিকে তাকা, উনি যা দে তা নিতে থাকো, যা নিষেধ করে তার থেকে দূরে থাকো। তারপর তো তুমি গুনাহ করেছো, আমি বললাম করেছি তো, কতটুকু? বললাম বেসাইন হয়ে গেলাম। বলছে কাবার সামনে দাঁড়ানোর পরেও যদি মন বলে গুনাহ কমা হয় নাই, কোরআন বলে নিরাশ হইস না। হাজরে আসওয়াদ চুমু দেওয়ার পরেও যদি মন বলে গুনাহ কমা হয় নাই, তারপরও নিরাশ হইস না। জমজমের পানি পান করার পরে এরপরেও যদি মন অশান্ত থাকে, তারপরও নিরাশ হইস না। মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়ার পরেও যদি মন বলে গুনাহ মাফ হয় নাই, তারপরও টেনশন নিস না। সাফা মারওয়ায় দৌড়ার পরেও যদি মন বলে তোর গুনাহ এত বেশি ক্ষমা হবে না, তারপরেও মনকে সান্ত্বনা দিস। আরাফার ময়দানে দোয়া কবুল, এরপরেও যদি মন বলে গুনাহ ক্ষমা হয় নাই, এরপরেও নিরাশ হইস না। কি করব? সে ইজ্জালামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে মাফ করানোর জন্য দয়াল নবী মুনিব রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। তাহলে কোরআন কারে দেখায়? নবীকে, নবীরে দেখায়। গভীর মনোযোগ। তাহলে কোরআনের কারণে লাইলাতুল কদর যদি এত দামি হয়, যেই কোরআন নবী ছাড়া কোনো পরিচয় নাই, সেই নবী মাহে রবিউল আউয়ালের 12 তারিখ, সেটা কত বড় দামি হবে? কোরআন নবী ছাড়া কোনো পরিচয় আছে? দেন, আপনি যদি বলেন কোরআন নবী ছাড়া পরিচয় আছে, দেন। নবী ছাড়া কোরআনের, নবী কোরআনের দলিল। এটা কোরআন বলছে লাকাদ লাবিস্তু ফীকুম উমরা, আপনি নবীর জিন্দেগি কোরআনের দলিল। তাহলে যেই কোরআন কোরআন হয়েছে নবীর কারণে, তাহলে কোরআনের কারণে লাইলাতুল কদর যদি 1000 মাসের চেয়ে উত্তম হয়, আমার নবীর আসার দিন সীমাহীন কোনো মাস নাই, কোনো বৎসর নাই, কোটি 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 গুণ মাসের চেয়েও উত্তম, মাসের চেয়েও উত্তম। এরকম মাহে রবিউল আউয়াল পেয়ে, লাইলাতুল কদর পেয়ে খুশি হলেন, কোরআন পেয়ে খুশি হলেন। যেই নবীর কারণে কোরআন কোরআন হয়েছে, যেই নবী ছাড়া কোরআনের কোনো পরিচয় নাই, যেই নবী ছাড়া আপনার আমার পরিচয় নাই, ওই নবীর মিলাদ আমাদের জন্য কত বড় নিয়ামত হবে, কত বড় নিয়ামত হবে। একবার চিন্তা, এগুলো বিবেকের বিষয় নয়, এগুলো ভালোবাসার বিষয়, এগুলো মন থেকে আসতে হয়। সেই জন্য গভীর মনোযোগ। আমি শেষ দিকে চলে আসতে লাগলাম। সেই জন্য নবীকে পেয়ে মিলাদ করা, খুশি হওয়া, এটা নব্য আবিষ্কার নয়। তখন কোনো ফেসবুক নাই, ইউটিউবে, এখন তো ফেসবুকে আমরা ছবি দিই যাতে করে মানুষ আমারে চিনে, ইউটিউবে ভিডিও দিই যাতে করে মানুষ আমাকে জানে। এখানে অনেকেই আমাকে আগে দেখে নাই, ইউটিউবে দেখেছে, অনেকে আমাকে ফেসবুকে দেখেছে। আমরা প্রচার করি নিজের, কিসের? কারণ নিজের ডুল নিজে না বাজাইলে মাঝে মাঝে চলে না, যেটা বাস্তব সত্য বলতে হবে, মিথ্যা বলে কোনো লাভ আছে? আমাদের মানুষ আছে না নাই? আছে। আমাদেরকে প্রচার করার জন্য মানুষ আছে, হারদম কাজ করছে। কেউ ছবি দিচ্ছে, কেউ ভিডিও দিচ্ছে, কেউ বাণী দিচ্ছে, কেউ এই দিচ্ছে সেই দিচ্ছে। এরপরেও আমাদেরকে বাঙালিরাও ভালো করে চিনে, কিন্তু সেদিন কোনো ফেসবুক নাই, ইউটিউব নাই, লাইভ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। মক্কার জমিন থেকে আমার দয়াল নবী রওনা হইলেন। দয়াল নবী কি হলেন? মোবাইল নাই যে বলবে আমি এতটাই ঢুকতেছি, লাইভ নাই যে লাইভে এসে বলবে আমি 2টায় আসতেছি, ইউটিউবে ভিডিও নাই যে বলবে আমি এতটাই ঢুকতেছি। রুহানি কানেকশন মদিনায় কবর হয়ে গেছে। দয়াল নবী মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে আসছে। এটা কি কানেকশন? রুহানি কানেকশন। আনসার মুহাজির রাস্তায় নেমে গেছে, মহিলাগণ পাহাড়ে উঠে গেছে, ছোট্ট বাচ্চারা রাস্তায় লাফালাফি করছে। আমার দয়াল নবী যখন ঢুকছে, আমার দয়াল নবী উটের উপরে, নিচে কারা? সাহাবায়ে কেরাম, মাঝখানে কে? রহমতুল্লিল
জুলুস শুরু হয়ে গেছে। তালা আল বাদরু আলাইনা, আজকে পূর্ণিমার চাঁদ মদিনার জমিনে উদিত হয়ে গেছে। তারপর সাহাবায়ে কেরাম বলেছে ওয়াজাবা শুকরু আলাইনা, এই নবীকে পেয়ে মাওলার দরবারে শুকরিয়া আদায় করার জন্য এরকম মিছিল করা, আনন্দ করা ওয়াজাবা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। তাহলে সেই সময়ে সাহাবায়ে কেরাম নবীকে নিয়ে জুলুস করেছে। কাকে নিয়ে? কত ভাগ্যবান আমরা আওলাদে রাসূলকে নিয়ে জুলুস করছি। এর চেয়ে বড় ভাগ্যবান আর আছে? এগুলো দলিল, এগুলো কোনটা আপনি করবেন? সেজন্য মিলাদুন নবীর মাহফিল নাই কোথায়? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে সামনে রেখে মসজিদে নববীতে দুটো মিম্বার, এক মিম্বারের নাম রাহমাতুল লিল আলামিনের মিম্বার, আরেক মিম্বারের নাম শায়ের রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিম্বার। উনি যতবার ওই মিম্বারে দাঁড়াতেন ততবার বসে কখনো নাত পড়ে নাই, দাঁড়িয়ে নাত পড়েছে। আমাদের তো ওটাতে মিলাদ কেমন খুঁজি পাই না। হাসান বিন সাবিতের জিন্দেগিটা একটু রিচার্জ করে দেখেন। উনি নবীর সাহাবী, সাহাবীর প্রত্যেক কাজ শরীয়তের দলিল, শরীয়তের। ওনার জিন্দেগিতে দেখেন যতদিন নাত রাসূল নবীজি জাহেরি ভাবে ছিলেন, চলে গেছেন, দুই অবস্থায় দেখবেন হাসান বিন সাবিতের মিম্বারে কখনো বসে নাত পড়ে নাই, দয়াল নবীর শানে দাঁড়িয়ে নাত পড়েছে। দাঁড়িয়ে তো দাঁড়িয়ে যদি বেদাত হইতো, হাসান বিন সাবিত কি বেদাত বুঝে নাই? আপনাদের একটু গভীর মনোযোগ দিতে হবে। হাসান বিন সাবিত বেদাত বুঝে নাই? তো আমি কোন আকীদা বানাচ্ছি একবার গভীর মনোযোগ দিতে হবে। আমি কোন আকীদা বানাচ্ছি, আমি কোন আকীদা বানাচ্ছি? যদি দাঁড়ানোটা বেদাত হয় তাহলে আল্লাহ তো আমাদেরকে দাঁড়াইতেই দিতেন না, আমাদেরকে দাঁড়ানো বসানো ওঠা বসা সিস্টেম করতেন না। তাহলে দাঁড়ানোটা যদি বেদাত হইতো দাঁড়াইতে পারতাম না। তাহলে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন দয়াল নবীর শানে নাত গেয়েছেন ততদিন দাঁড়িয়ে নাত গেয়েছেন। সেজন্য যারা নাত রাসূল পড়েন তারা দাঁড়িয়ে পড়বেন। তা হাসান বিন সাবিতের সুন্নত, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। আমার দয়াল নবী সব সময় বলতেন, বুখারীর হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন হাসান বিন সাবিত দাঁড়িয়ে যেতেন দয়াল নবীর পক্ষে কাফের মুশরিকের বিরুদ্ধে, দয়াল নবীর যখন শান গাইতেন তখন আমার নবী বলতেন, হাসান তুমি একা নয়, যখন নবীর পক্ষে কথা বলো তোমাকে খোদ জিবরিল আমিন সাহায্য করে। এটা বুখারী শব্দ। জিবরিল আমিন কি করে? টাইট করে সাপোর্ট করে, তোমাকে সাহায্য করে। সেই হাসান বিন সাবিত আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু মিলাদুন নবীর শের গাইবো। আমার নবী বললেন, এজাজত দিলাম। সো ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন, এই চোখ দিয়ে সূর্যের কিরণ দেখেছি, চাঁদের মিটিমিটি আলো দেখেছি, তারকারাজির ঝিকিমিকি দেখেছি, সারি সারি গাছের সুন্দর ছায়া দেখেছি, সমুদ্রের সুন্দর ঢেউ দেখেছি। এত সৌন্দর্য অবলোকন করার পরেও এই চোখ যেই দিন আপনার দিকে চলে গেছে, ও আজ মালমিনকা আপনার চেয়ে অধিক সুন্দর আমার চোখ আর কাউকে দেখে নাই। ও আজ মালমিনকা লাম তারাহু কাত্তু আইন, মিলাদুন নবীর কথা। ওয়া আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা, মা হাওয়া থেকে আজকে পর্যন্ত কত মা রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী জন্ম দিয়েছে, কিন্তু মা আমেনার চেয়ে পুত পবিত্র আওলাদ এই জমিনে আর কেউ দিতে পারে? তার উপর বলছে খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনাকে যখন আল্লাহ সৃজন করছেন সমস্ত দোষ ত্রুটি থেকে মাসুম পবিত্র করে পুত পবিত্র বানাইয়া তারপর সৃজন করেছেন। তাহলে হাসান বিন সাবিত বলেন নবীর কোনো দোষ তো দূরের কথা, মুবাররাম মিন কুল্লি আইব, সমস্ত দোষ ত্রুটি মুক্ত করেই বানিয়েছেন। তো যাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে পুত পবিত্র বানায় উনি কি কোনো দোষ করতে পারে? কিন্তু আমরা উম্মত হয়ে নবীর দোষ খুঁজি, দোষে গুণে মানুষ বলি, আমার মতো বলি। দেখেন হাসান বিন সাবিত বলে দোষ নাই, আমি বলি দোষ। বসে আরো বলবো, সে কান্নাকা কদ খুলিকতা কামা
তাশা। নবীরে আল্লাহ যখন আপনাকে বানাচ্ছিলেন আপনাকে জিজ্ঞেস করেছে কপাল কিরকম হবে, চোখ মুবারক কিরকম হবে, নূরানি চেহারা কিরকম হবে, বডি মুবারক কিরকম হবে। কামা তাশা, আপনি নবী যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনারে সেইভাবে বানাইয়া দিয়েছে। তাহলে মিলাদুন নবীর কথা সাহাবায়ে কেরাম বলেছে কি বলে নাই? বেদাত হলে বলতেন। তো এখন সেই জিনিসটা বন্ধু আমার জকরা নয়, বিরোধ নয়, দয়াল নবীর পক্ষে কথা বলি, কোনো ব্যক্তির পক্ষে নয়। কারণ আমি ওই ব্যক্তির পক্ষে কেমনে কথা বলবো যেই ব্যক্তি আমার নবীরে নিরক্ষর বলে? আমি ওই ব্যক্তির পক্ষে কেন কথা বলবো যেই ব্যক্তি বলে আমার নবী আলিফ বা জানে না? ওই ব্যক্তির পক্ষে আমি কেমনে কথা বলি যেই ব্যক্তি বলে নবী মরে গেছে, পৌঁছে গেছে? ওই ব্যক্তির পক্ষে আমি কেমনে কথা বলি যেই ব্যক্তি দাঁড়িয়ে বলে নবীজি নিজের মিজানের পাল্লায় দাঁড়িয়ে ফেল করে থাকবে? আমি ওই ব্যক্তির পক্ষে কেমনে কথা বলি যেই ব্যক্তি বলে আমার ডিগ্রি আছে, নবীর তো অনার্স নাই, মাস্টার্স নাই, সেই কারণে আমি বেশি জানি? ওই ব্যক্তির পক্ষে আমি কেমনে কথা বলবো যেই ব্যক্তি বলছে আমার নবী নাকি বলছে ফাতেমা আমি তোমার কোনো উপকার করতে পারবো না, হাসান হোসাইন আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আমার নবী বলছে ফাতেমা আমি তোমাকে জান্নাতের নারীদের প্রেসিডেন্ট বানায়া দিয়েছি। আমার নবী বলে হাসান হোসাইন তোমাদেরকে আমি জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট বানায়া দিয়েছি। আর সে বানায়া বলে আমার নবী নাকি এরকম বলেছে। তো তার পক্ষে আমি কেমনে কথা বলি? সে তো আমার কোনো উপকার করবে না। আমার কবরে যিনি দাঁড়িয়ে থাকবেন ওনার নাম রহমতুল্লিল আলামিন। বন্ধু আমার তুমি বুখারী খুলে দেখো, মুনকার নাকির বলবে ফায়াকুলান, মুনকার নাকির বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর কবরে যে দয়াল নবী এসেছে ওই নবীর শানে কুনতা তাকুল, তোর কমেন্টস কি ছিল, তোর বক্তব্য কি ছিল, তোর আকীদা কি ছিল? আমি কি বলতে পারবো যে আমার নবীকে যে নিরক্ষর বলতো আমি তার সাথে কাজ করেছি? আমি আমার নবীকে যে আলিফ বা জানে না বলে আমি তার পক্ষে কাজ করেছি, আপনি কি বলতে পারবেন? তো ও থাকবে না নবী থাকবে? আবার জিজ্ঞেস করবে কুনতা তাকুল, নাম বলিস না, আকীদা বল, এই নবীর ব্যাপারে তোর কমেন্টস কি সেটা বল। আপনি কি বলতে পারবেন দোষে গুণে? আপনি কি বলতে পারবেন পৌঁছে গেছে মরে গেছে? হাউজে কাউসারে লাগবেন নবীকে, মিজানের পাল্লায় লাগবেন নবীকে, ফুলসিরাতে লাগবেন নবীকে। তা আমি নবীর দালালি না করে কেন আমি ব্যক্তির দালালি করব? যাকে লাগবে আমার তার দালালি করতে হবে। তো তুমি যদি বলো মুস্তাফার দালাল, এটাই আমার সার্টিফিকেট, এর চেয়ে বড় কিছু আর লাগবে? তো বন্ধু আমার কোনো ব্যক্তির জন্য কাজ করি না, কাউকে রাজি করার জন্য কাজ করি না, কাউরে নারাজ করার জন্য কাজ করি না। একটা কারণে কাজ করি, কারণ কাল হাসরের ময়দানে যখন আমার হাত বলে উঠবে মাওলা সে আমাকে দিয়ে খারাপ করিয়েছে, আমার চোখ বলে উঠবে মাওলা সে আমাকে দিয়ে খারাপ কিছু দেখেছে, আমার কান বলে উঠবে মাওলা সে খারাপ কিছু শুনেছে, আমার জিহ্বা বলে উঠবে মাওলা সে আমাকে দিয়ে খারাপ কিছু বলিয়েছে, আমার পা বলে উঠবে মাওলা সে আমাকে দিয়ে গুনায় নিয়ে গেছে। তো বাবা যখন আমার নয়, মা যখন আমার নয়, বউ যখন আমার নয়, সন্তান যখন আমার নয়, যেই অঙ্গ প্রত্যঙ্গের জন্য এত কিছু করলাম, কাপড় পরলাম সুন্দর লাগার জন্য, খাইলাম বডির জন্য, টুপি লাগাইলাম সুন্দর লাগার জন্য, ওই বডিটাও যখন আমার নয় তখন একজন মুনিব বলে উঠবে যখন তোর কেউ নাই আমি নবী রহমতুল্লিল আলামিন বুকটা উজাড় করে দিলাম, আয় আমার বুকে চলে আয়। তো যে আমার বুকে নিবে আমি তারা বাদ দিতে পারবো? ওনারে মাইনাস করতে বলতেছেন, সব মাইনাস করব, নবীরে মাইনাস করতে, নবীরে মাইনাস করতে। তাহলে এই মিলাদুন নবীর দরকার আছে না নাই? আগামী বছর